আজ আমি একা একা বানালাম লঙ্কার আচার। অনেকটা পরিমাণেই বানিয়েছি। এখানে হচ্ছে কৌটোগুলো আমি ধুয়ে পরিষ্কার করে একদম শুকিয়ে রেখেছি। এখানে সর্ষের তেল অলরেডি ঢালা হয়েছে, আবার কিছুটা ওপর থেকে কোটিং করবো বলে সর্ষের তেল আবার গরম করতে দিয়েছি। তো এই লঙ্কার আচারের মধ্যে আমি দিয়েছি হচ্ছে মৌরি, তারপর ধনে গোটা, তারপর হচ্ছে কালো জিরে, পাঁচ ফোড়ন সব দিয়েছি। কালো জিরাটা পরে আমি এক্সট্রা অ্যাড করেছি কাঁচাটা। আর সমস্ত কিছু ভেজে নিয়ে হালকা রোস্ট করে সর্ষে সব রোস্ট করে নিয়ে দেন আমি ওটাকে মিক্সিতে দাঁড়া কুটে নিয়েছি। মানে হচ্ছে ওই পুরোপুরি কুটবো না, একটু মিক্সিতে পুরো পেস্ট করবো না, পাউডার বানাবো না, কিছুটা ওই গোটা গোটা টাইপের থাকবে। তারপর সব মিক্স করে দিয়েছি এখানে। আর আমি লবণ আর লেবু দিয়ে মিক্সড করে রেখেছিলাম, তো জলটা বেরিয়েছিল, তো জলটা আমি সাইডে রেখে তারপর হচ্ছে একে একে হলুদ, তারপর হচ্ছে লঙ্কার গুঁড়ো মিক্সড করেছি, তারপর মশলাটা আমি মিক্সড করেছি, তারপর সর্ষের তেল গরম করে এটার উপর ঢেলে দিয়েছি। তোমরা জানাও তোমরা কী করে বানাও। তো আমি বানানোর সময় একদম ভিডিও নিতে পারিনি। আচার পুরোপুরি রেডি, বয়ামে আমি ভরে নিয়েছি। এখন জাস্ট উপর থেকে একটু সর্ষের তেল গরম করে ওটার উপর দিয়ে দিব। আমার সর্ষের তেল গরমও রেডি আছে, জাস্ট এখন উপরে ঢেলে দিব যেন অনেকদিন প্রিজার্ভ থাকে। যেমন চারটা বয়ামে একদম রেডি। আমি পুরো ঠেসে ভর্তি করিনি, তার কারণ তাহলে নষ্ট হয়ে যাবে। আর উপর থেকে আমি সর্ষের তেলও গরম করে দিয়ে দিয়েছি যেন অনেক দিন ঠিক থাকে। এটা আমি কালকে আবার রোদে দেবো, যেহেতু আমি ভিনিগার একদম ইউজ করিনি, আমি তার বদলে লেবু ইউজ করেছি। তার জন্য এটাকে রোদে দিতে হবে 3-4 দিন। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। নতুন বন্ধুরা অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলটাকে ফলো করবে।